ইফতার করার দোয়া। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি আপনার নামে রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করেছি। এটা ইফতারির পর একবার করতে হবে। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজ ভিডিওটা শুরু করছি আমার ঘরে কিছু কাজ নিয়ে। তো এখানে আমি লবণ রিফিল করছি। প্রথমে কিন্তু আমি আমার মোটা লবণটা সেটা আমি মাছে এবং তরকারিতে ব্যবহার করি সেটা রিফিল করলাম। আর এখন শুধু আমি ভাতে খাই সেই লবণটা রিফিল করছি, চিকন পাতলা লবণটা। এক এক করে আমি কিছু কাজ করে নেব। তো আমি কিছুটা অফ ক্যামেরায় কাজ করব আর কিছুটা ক্যামেরার সামনে কাজ করব। সব কাজ কিন্তু দেখানো হয় না, সব কাজ দেখাতে গেলে কিন্তু সময় অনেক লাগে আর ভিডিও বড় হয়ে যায়। তো আমি লবণগুলো রিফিল করে নিলাম। আর এইদিকে আমি অফ ক্যামেরায় আরও রিফিল করে নিয়েছি। এখানে মুড়ি নিয়ে আসছিলো, মুড়িগুলো রিফিল করে নিয়েছি। আর এখানে সেমাই নিয়ে আসছিলো, সেমাইগুলো রিফিল করে নিয়েছি। তো আমি বাসায় যে আরও কাজ আছে সেগুলো কিন্তু অফ ক্যামেরা রেখেছি। যেমন ঘর গোছানো, ঘরের চাদর, বিছানা, মোছামাছির কাজ, অনেক কাজ কিন্তু অফ ক্যামেরায় করেছি, সেগুলো কিন্তু শেয়ার করলাম না। যেগুলো করার প্রয়োজন সেগুলো করলাম। এখানে কিছু ডিম নিয়ে আসলো, সেই ডিমগুলো কিন্তু এখন ঝুড়িতে ভরে নিচ্ছি এক এক করে। তো ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো আমার প্লিজ প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন আমি সংসারে আরও কাজ আসলে সেগুলো করে রান্নাতে চলে আসলাম। আজকে আমি ছোট ইলিশ মাছ রান্না করব, ভেজে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব একটু ঝোল করে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সবজিটা রান্না করে নিয়েছি, ভাজি করে নিয়েছি আর একটু ভর্তা বানিয়ে নিয়েছি। তো মাছগুলো প্রথম আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি রান্না করব। তো রমজান মাস রহমতের মাস, এই মাসটা কার কেমন যাচ্ছে? আমার কিন্তু খুব ভালো লাগছে। একটু একটু করে কিন্তু আজকে 4টি রোজা। তো আমার দ্বিতীয় রোজা কেমন যাচ্ছে সেটাই কিন্তু শেয়ার করছি। আমার কিন্তু এবার রোজাটা অনেক ভালো লাগছে। কাজকর্ম করছি এবং রোজা রাখতেও তেমন খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা, অনেকটা গরম না। গরম লাগলে হয়তো একটু খারাপ লাগতো। তো আপুরা কমেন্টস করতে ভুলবেন না রোজা কেমন যাচ্ছে আপনাদের। তো আমি তরকারি ঝুলে দিয়ে দিয়েছি। তো এখন মাছগুলো দিয়ে দিব। আজকে কিন্তু ধনিয়া পাতা দিব না, যেহেতু ইলিশ মাছ রান্না করছি। অনেক সময় দিই, তারপর আজকে দেব না। আজকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু মাছটা ভাজা করেছি আর ছোট মাছ। তো আমার ছেলের জন্য একটা আস্ত মাছই রেখে দিলাম আর আমরা কেটে নিয়েছি। ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, এখন টেবিলে সাজিয়ে নিয়েছি। রোজা থেকে কিন্তু আমি তেমন ভাত খেতে পারি না, তাই ভাবলাম যে একটু ঝাল করে ভর্তা বানাই। তো এখানে কলই পাতা ছিল, কলই পাতা দিয়ে ঝাল করে ভর্তা বানিয়েছি। আর এখানে ভাজি করে নিয়েছি সবজি দিয়ে, গাজরও ছিল। আর এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি আমার ছেলে এবং হাজব্যান্ডের জন্য। আর এখানে আমাদের জন্য মাছ রান্না করে নিয়েছি। তো কেমন হয়েছে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করবেন আর লাইক করবেন। তারপরে কিছু ফল নিয়ে আসলো, তো সেগুলো এখন ঝুড়িতে রেখে দেব।
আর গুছিয়ে নেব। তার আগে কিন্তু টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। তো বাসায় তেমন জায়গা ছিল না, তার জন্য একটা ডাইনিং টেবিল বড় আনতেও পারছি না জায়গার অভাবে। যাই হোক, উপরে যখন ঠিকঠাক করব তখন বড় একটা ডাইনিং টেবিল নিয়ে আসবো, আর সেটাও কিন্তু শেয়ার করব। তো এখানে একটা তরমুজ নিয়ে আসলো। ছোট্ট একটা তরমুজ, দাম কিন্তু অনেক, ফলের দাম অনেক বেড়েছে। তো সেটা একটু আমি সাজিয়ে নিলাম। আর এদিকে কলা ছিল, তারপরও কলা নিয়ে আসলো। আমার বাসায় কিন্তু অনেক কলা খায়, আর যেহেতু একটু রোজার মধ্যে সবাই যখন ইফতারি করি তখন আরো বেশি লাগে। আমার ভিডিওতে অনেক নতুন নতুন আপুরা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, তো অনেক ধন্যবাদ আপু তোমাদের। আর পুরনো যারা, তারা তো আছেনই। তো আমার ভিডিওটা দেখে যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভিডিও দেখে লাইক করেননি তাদেরকে বলছি তাড়াতাড়ি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করে রেখে যাবেন। আর আমি আপনাদের সুন্দর কমেন্টস ধরে আপনাদের ভিডিওতে চলে যাব আপনাদের পরিবারে। যাই হোক, কলাগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে কিছু ফল নিয়ে আসলো। এখানে কিছু পেয়ারাটা আমি খেতে খুব পছন্দ করি, আমার ছেলেরাও খেতে পছন্দ করে। এক এক করে আমি ফলগুলো রেখে দেব। রমজান মাসটা কিন্তু শুধু খাওয়ার মাস না, তারপরেও কিন্তু আমরা খাই। এটা আল্লাহ তাআলার জন্য ইবাদতের মাস, বেশি বেশি আমল করতে হয়, নামাজ পড়তে হয়, আর কোরআন তেলাওয়াত করতে হয়। যাই হোক, আমি দুপুরে নামাজ পড়ে কোরআন পড়ে নিয়েছি। আর আমি বেশি কোরআন পড়তে পারি না, সময়ও পাই না, আমার বাসা অনেক কাজ, তারপরও পড়ার চেষ্টা করি। দোয়া করবেন যেন একটি কোরআন খতম দিতে পারি। এদিকে আপেল নিয়ে আসলো, তো আপেলগুলো এখন রেখে দিলাম। আজকে আমি আমার দুপুরে রান্না এবং ইফতার সেটাই শেয়ার করব। তো দ্বিতীয় রোজা আমি কিভাবে পালন করছি সেটা শেয়ার করছি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো সাজিয়ে নিয়েছি। ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। যতই ছোট করতে চাই ততই বড় হয়ে যায়। যাই হোক, এখন শরবত বানিয়ে নেব। আমি কিন্তু ইসব ফুলের ভুসি দিয়ে শরবত খেতে খুব পছন্দ করি, ভুসির শরবত। তো এখানে আমি চিনি দিয়ে শরবতটা বানিয়ে নেব, পরে কিন্তু ট্যাঙ্ক দিয়ে দিব। ট্যাঙ্কের চাইতে কিন্তু আমি যে আখের গুড় আছে সেটা দিই শরবতটা পছন্দ করি। সেটা কিন্তু এখনও আনে নাই, তবে পরে নিয়ে আসছিল, সেটা দিয়ে পরে আমি শরবত বানিয়ে নেব। আমার দুই ছেলে রোজা রেখেছে, সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। ওদের অনেক অসুস্থ ছিল, তো আমিও এখনও একটু অসুস্থ, অনেক ঠান্ডা লেগেছে, আমার বয়স দেখেই বুঝতে পারছেন। যাই হোক, পরে আমি ট্যাং গুলিয়ে নিয়েছি। তো এখন কিছুটা ইফতারের জন্য আয়োজন করে নিয়েছি, কিছুটা ফল রেখেছি, আর এখানে ছোলা ভুনা করেছি, আর কিছুটা ভাজা রেখেছি। তো কেমন হয়েছে, একটু পরেই কিন্তু ইফতার করতে বসে যাব, সেটা কিন্তু শেয়ার করা হবে না। যাই হোক, যতটুকু সম্ভব করেছি। রোজা রেখে ভিডিও করাটা অনেক কষ্ট, সংসারের কাজের পাশাপাশি কিন্তু ভিডিও করতে হয়, এটাও কিন্তু একটা ঝামেলা। এদিকে আমার ছেলে মুড়ি মাখানোর চেষ্টা করছে। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।